পহেলা বৈশাখে এরকম ফটো তৈরি করতে কার না মন চাই। আপনিও তৈরি করতে পারবেন। আমার ভিডিওটা খেয়াল করুন, আমার ভিডিওটা কিভাবে করেছি সম্পূর্ণ গাইডলাইনটি দেখুন, আপনিও সহজে করতে পারবেন। ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফেসবুকে আমাদেরকে ফলো করতে পারেন, ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমরা প্লে স্টোরে প্রবেশ করবে। প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করবে। অ্যাপটার নাম হলো ফ্রম প্রো, FR, এটা লিখে সার্চ করে দিবে। তো আমি সময় বাঁচানোর জন্য আমি সেটাকে আগেই ডাউনলোড করে রেখেছি। এই যে দেখো, তোমাদেরকে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে, আইকনটা ভালোভাবে দেখে নাও। তো আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। তো ওপেনে ক্লিক করলে একটু সময় নেবে হালকা। তো যেহেতু এটা ফ্রি অ্যাপস, তারা একটু অ্যাড দিবে, অ্যাড দেখতে হবে, কিছু করার নেই। তো আমরা অ্যাডটা দেখার পরে আমরা ভিতরে প্রবেশ করব। তো তোমরা যখন একটু টান দিবে, যে প্রথম অবস্থায় দেখো বাংলা নববর্ষের অনেকগুলো পোস্টার কিন্তু তারা প্রথমেই রেখেছে। ওনারা কি করে জানো, তারা সামনে যে কোনো একটা দিবস থাকে, প্রতিটা দিবসের যে পোস্টারগুলো আছে সেগুলো তারা সবসময় সামনে এনে দেয়, তোমাকে খুঁজে বের করতে হবে না। তো আমরা যে কোনো একটা পোস্টার বানাবো। তো আমরা কোন পোস্টারটা বানাবো আমরা দেখতেছি আর কি। তো আমরা ধরো এই পোস্টারটাই বানাবো আর কি এখন। হ্যাঁ, তো আমরা এটার মধ্যে প্রবেশ করছি। তো এটাকে প্রথমে ঢোকার জন্য আনলক করতে হবে। এই যে দেখো আনলক লেখা আছে, তারা একটা অ্যাড দিবে, অ্যাডটা দেখলেই তোমার এটা আনলক হয়ে যাবে। তো প্রথমে আমরা আনলকে ক্লিক করে দেব। আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই যে এখানে আসার পরে যে ওপেন নাও লেখা আছে, ওপেনে ক্লিক করে দেবে। ওপেনে ক্লিক করলে তোমাকে সরাসরি তারা গ্যালারিতে নিয়ে যাবে। এই যে এখানে ক্যামেরা আছে বাম পাশে, ডান পাশে আছে গ্যালারি, আমরা গ্যালারিতে ক্লিক করব। এই যে আমরা একটা ছবি সিলেক্ট করে নিলাম আর কি। তো এটাকে আমরা ক্রপ করতে পারবো, চাইলে ছোট বড় করতে পারবো, তোমার যতটুকু দরকার ঠিক ততটুকু দিয়ে দিবে। তো আমরা মিল করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে যে উপরে ডান লেখা আছে, ডানে ক্লিক করে দিবে। এই যে এখানে আমাদের ছবিটা দেওয়া হয়ে গেছে। তো এখানে আরেকটা কাজ আছে, চাইলে তোমার নাম তোমার পদবি লিখতে পারবে। এই যে এখানে ক্লিক করে যদি দেই, এই যে এখানে যদি আমরা নাম লিখে দিই, আমরা নামও লিখতে পারবো। আমরা নাম লিখে দিচ্ছি। এই যে এখানে আমার নামটা লিখে দিলাম। নিচে আমরা পদবীর জায়গার মধ্যে পদবিও দিতে পারবো, আমরা দিয়ে দিলাম আর কি। তো এই যে আমরা নাম এবং নিচে পদবি যে কোনো একটা কিছু দিয়ে জাস্ট উপরে যে সেভ লেখা আছে, এই যে উপরে দেখো সেভ, তোমরা সেভের মধ্যে ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি সাব্বির আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।